যে নবীর পিছে বলছেন সাহাবায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্পর্কে এরকম বলা হয়েছে যে তিনি মুসলমান হওয়ার পর থেকে সর্বদা আসহাবে সুফায় পড়ে থাকতেন, আসহাবে সুফায় পড়ে থাকতেন এরকম ভাবে যে তিনি ক্ষুধার যন্ত্রণায় মৃগের রোগ হলে যেরকম মানুষ থরথর করে কাঁপতেন পড়ে থাকতেন, ওরকম মাঝে মাঝে এরকম হতো না। একবার এরকম হলে সাহাবায়ে কেরাম অন্যান্য সাহাবীরা মনে করছে তার মানে মৃগের রোগ হয়েছে, তার মুখের কাছে জুতা নিয়ে শুকাইতেছে। যখন তিনি হুঁশ আসলেন তখন তিনি বললেন, তোমরা কি মনে করেছো আমি অসুস্থ, তোমার মৃগের রোগ হয়েছে? বাস্তবে তো আমার মৃগের রোগ হয় নাই, আমার ক্ষুধার যন্ত্রণায় নিজে টিকতে পারতেছি না। তাহলে তুমি এরকম করো কেন, সর্বদা এখানে বসে থাকো কেন? আমি এখানে বসে থাকি একটা কারণ, সে একটা কারণ হলো আমি আবু হুরায়রা যদি এই জায়গা থেকে কোনো জায়গায় একটু গিয়ে অন্য যে কোনো একটা কাজ করতে যাই, আর ওই সময় যদি নবীজি একটা কথা বলে ফেলেন, ওই কথাটা তো মিস করে ফেলবো, ওই কথাটা তো আর আমি পাবো না। সাহাবায়ে কিরামের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিরকম গুরুত্ববান ব্যক্তি ছিলেন তারা। প্রত্যেক সাহাবীর ভিতরে এরকম বৈশিষ্ট্য রয়েছে, তারা নবীকে এত পরিমাণ ভালোবেসেছেন যা ভাষায় প্রকাশ করার মতো হয়। যখন মুসলমান হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি যদি যত সময় ধর্ম ত্যাগ না করে তিনি পূর্ববর্তী ধর্মে ফিরে না আসবেন, তত সময় পর্যন্ত সে খাবার খাবে না, এরকম প্রতিজ্ঞা করে আসবেন। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, তখন নবীজি বললেন, আবু বকর যাও গিয়ে তুমি তোমার মাকে বুঝাও। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের কাছে বলতেছেন, মা তুমি এরকম পাগলামি করলে আমি ফুৎকার কোনো লাভ হবে না, আমি আবু বকর এতদিন ভুল ধর্মের প্রতি ছিলাম, আমি বুঝতে পারি নাই, কিন্তু আমি আবু বকর এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সঠিক ধর্ম পেয়ে গেছি, এই ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। এজন্য অযথা আপনি এভাবে নিজেকে কষ্ট না দিয়ে আপনি আপনার ওয়াদা ভেঙে ফেলেন। এই জন্য সাহাবায়ে কেরাম এরকম ত্যাগ করেছেন, আমি আর আপনি কি ত্যাগ করলাম? আমাদের তো কোনো কষ্ট নাই, আমাদের বাবা মা মুসলমান, আমি মুসলমান, সব দিক থেকে আমরা ভাই প্লাস পয়েন্ট পেয়েছি। যদি আমাকে আপনাকে হিন্দু ধর্ম থেকে ত্যাগ করে মুসলমান হতে হতো, আপনি যদি অন্য ধর্ম থেকে মুসলমান হতাম তাহলে বুঝতাম, তাহলে আমাদের ভেতর বোঝ আসতো যে ইসলাম ধর্ম কি জিনিস। ইসলাম আল্লাহর কাছে সব থেকে প্রিয় ধর্ম হল ইসলাম। যা কিছু দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু হয়ে গেছে, সব ধর্ম বয়কট হয়ে গেছে, সব ধর্ম বাতিল হয়ে গেছে। ইহুদি খ্রিস্টান যাই বলেন, এরা এখন যে তারা ঈসা আলাইহিসসালামের উত্তরসূরি, ঈসা আলাইহিস সালামের যুগ সমাপ্ত হয়ে গেছে, নবী যে আসছে ওই সময় তাদের জামানা বা তাদের ধর্ম ওইখানে খেলতে হয়ে গেছে। তখন থেকে ইসলাম ধর্ম প্রাধান্য শুরু হয়ে গেছে, তখন থেকে ইসলাম ধর্ম শুরু হয়ে গেছে। এখন আর খ্রিস্টান আর খ্রিস্টান ইহুদি যা কিছু বলেন, কোন ধর্মের কোন দুর্বল কাছে নাই, সব থেকে প্রিয় ধর্ম হলো ইসলাম। আমরা সেই ইসলামের উপর দীক্ষিত আছি, আমরা সেই ইসলামের উপর অন্তর্ভুক্ত। আমরা মুসলিম জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে উত্তম জাতি, মানুষ যত মানুষ আছে সব থেকে তোমরা হলে উত্তম জাতি। তো তোমাদের কাজ হলো সৎ কাজ আদেশ করবে, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা উত্তম জাতি হওয়ার পরে কয়জন আমরা সৎ কাজ আদেশ করি আর কয়জন অসৎ কাজ থেকে নিষেধ করি? কয়জন নবীদের সুন্নাত থেকে আমরা জীবন পরিচালনা করতেছি? কয়জন? বর্তমান কোটি কোটি মানুষ মুসলমান, কিন্তু কোটি কোটি মানুষের ভিতরে এত গোনা কিছু মানুষ হয়তো পাকাভক্ত মুমিন হিসেবে আছে, পাকাভক্ত মুমিন হিসেবে হয়তো কিছু মানুষ আছে। আর একটা কথা আমাদের ভিতরে বিদ্যমান হয়ে গেছে, আমাদের ভিতরে বর্তমান হয়ে গেছে, আমি তো মুসলমান, একদিন জান্নাতে তো যাবই, আমি মুসলমান একদিন জান্নাতে যাবই, খালি করে ইবাদত বন্দেগী করে আমার লাভ কি? এই কথাটা আমাদের ভিতরে এরকম ভাবে বদ্ধমূল হয়েছে যে আমি একদিন জান্নাতে যাবো, যা হোক তা হোক, শাস্তি বস্তি ভোগ করে একদিন জান্নাতে যাবো আমি, এরকম একটা কথা আমাদের ভিতরে কাজ করে বর্তমানে। তো আমি তাদেরকে বলে দেই, ভাই জান্নাতে যাবেন ঠিক আছে, জান্নাতে যাওয়ার আগে যে কষ্ট, সেই কষ্টকে আপনি সহ্য করতে পারবেন? জাহান্নামের যে আগুন, সেই আগুনকে আপনি করতে পারবেন? ক্ষমতা আছে আপনার? সাহাবায়ে কিরাম সবসময় কাঁদতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেন যে হায়, আমি যদি মানুষ না হয়ে আমি ফেরত হতাম, আমাকে গরু খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব কিতাব দেওয়া লাগতো না। আবার তিনি ভাবতেন, হায় আমি যদি
খাবার হতাম তাহলে আমাকে মানুষ খেয়ে ফেলতো, এরকম চিন্তা ভাবনা করতেন। কি জন্য করতেন তারা? কবরে আযাবকে তো ভয় পেতেন তারা, কবরে আযাব সহ্য করতে পারবেন না তারা, এই ভয় তাদের ভিতরে ছিল। এজন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করতেন, বিভিন্ন সময় নিজেদের আবেগ প্রকাশ করতেন। খতাবের দেওবন্দ ছিলেন গোপালগঞ্জের শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা সকলে শুনেছেন, সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হুজুর এরকম মানুষ ছিলেন, বলা হয়েছে ইরশাদের আমলের কথা। তিনি হক কথা বলতেন, তিনি কখনো কারো বাতিলের সাথে আপোষ করেন নাই। ইরশাদ তাকে কত লক্ষ টাকার যে একটা বান্ডেল নিয়ে তার পায়ের কাছে দিয়ে বলছিলেন, হুজুর এই টাকাগুলো আপনি রাখেন, শুধু এর বিনিময়ে আপনি হক কথা বলবেন না, আপনি মুখটাকে আপনি নিশ্চুপ রাখবেন। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছিলেন, হে ইরশাদ তুমি শুনো, ওই লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি সদর সাহেবকে কিনতে পারবা, কিন্তু আমি সদর সাহেবের জবানের যে কথা, এই কথা তোমার কোটি টাকার কাছেও বিক্রি হবে না। এরকম ছিলেন আমাদের আকাবের দেওবন্দ। আকাবের দেওবন্দের জীবন এরকম, ওদের জীবনে পড়ুন আপনারা, দেখুন ওরা কিভাবে জীবন পরিচালনা করেছে। সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে তার পিতামাতা দুনিয়াবি লাইনে পড়ালেখা করাবে, তো তিনি এত জ্ঞানের এত মেধার অধিকারী ছিলেন যে যেভাবে পরীক্ষা দিতেন তিনি ফাঁসি দেয়। তো তিনি মাদ্রাসার লাইনে পড়ালেখার দিকে যখন ঝুঁকলেন তখন ভাবলেন যে কিভাবে পরীক্ষায় ফেল করা যায়, ফেল করলে আমাকে আর পড়াবে না। তো তিনি নুনের ঠোঙ রাখতে না, ওই নুনের ঠোঙায় পরীক্ষা দিলেন, যাতে এটা দেখে আমার খাতাটা ফেলাই যায়, যে ইমতিহান থাকবে সেজন্য এটা দেখেই ফেলে দেয়, এইটাই কি পরীক্ষা দিচ্ছে, এই চিন্তা ভাবনা করে তিনি পরীক্ষা দিলেন। তো পরীক্ষার রেজাল্ট যখন আসলো, রেজাল্ট দেখতেছে শামসুল হক ফরিদপুর 1 নম্বর হয়ে গেছে। সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন কি হলো আর কি হয়ে গেলাম, চাইলাম ফেল করবো, মাদ্রাসার লাইন পড়ালেখা করবো, আমাকে পাশ করাই দিল। তার হাতের লেখা এত সুন্দর ছিল, ইমতিহান দেখে সে মুগ্ধ হয়ে গেছে, সে আর ওটা ফেলায় নাই, কিসের পরীক্ষা দিয়েছিল ওইটা দেখে নাই। তো সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভারতের উদ্দেশ্যে গেলেন, বাড়ি থেকে বলে গেছেন, বাড়িতে বলে গেছেন যে আমি এই লাইনে পড়ালেখা করব। কিন্তু মাদ্রাসা দেওবন্দ গিয়েছে, দেওবন্দে ভর্তি হয়ে গেলেন, যে খরচপাতি নিয়ে গেলেন দেওবন্দে ভর্তি হয়ে গেলেন। দেওবন্দে তাকে একটা কামরা দেওয়া হলো, সেটা একটা কামরা, যে শামসুল হক তুমি থাকবে ওখানে বসে তুমি পড়ালেখা করবা। তেনার একটা বালিশ হিসাবে একটা ইট ছিল, ইট দিয়ে বালিশ বানাইতেন, ইটে ঘুমাইতেন। আর তেনার খাবার ছিল শুকনো রুটি। বলা হয় রুটি কিভাবে খাইতেন, ইটের উপর গুতাই গুতাই ছোট ছোট বানাইয়ে পানিতে ভিজে চুলুতে খেয়ে গেলেন অল্প সময়। এভাবে তার জীবন যাপন করেছেন, এভাবে তাদের জীবন পরিচালনা হয়েছে। তবে দেওবন্দ তারা যারা নবীদের সুন্নাতকে জীবনকে এরকম ভাবে করে হয়েছে, তারা দুনিয়ার কোনো পরোয়া করে নাই, দুনিয়ায় কি হবে না হবে, দুনিয়ায় কি লাগবে না লাগবে, এটার পরোয়া তারা কোনোদিনই করেন নাই। এই জন্য আমাদের জীবন পরিচালনা তাদের মতো করতে হবে। সদর সাহেবের জীবনে আছে, আসামের খানমের জীবনে আছে, হুসাইনাবাদ মাদানের জীবনে আছে, এগুলো জীবনে আমরা পড়ি, বৃত্তান্ত সম্পর্কে জানি তারা কিরকম মানুষ ছিলেন, সে অনুযায়ী আমরা জীবন পরিচালনা করে শুরু করে দিই। আমার সন্তানকে আমি দুই পর্যায়ে লেখাপড়া করাতে চাই, আমাদের ভিতরে চেঞ্জ হয়ে আছে, আমার মসজিদ ইমাম সাহেব আছে, এবার সাথে পরামর্শ করি, আমার সন্তানকে আমি পড়াইতে চাই, কি করলে কি হবে আপনি বলুন। জন্যে বলা হয় সোহবতে সালেহ তোরা তোয়ালে, সোহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনার। সৎ লোকের সঙ্গ হলে সৎ লোকের সাথে থাকলেও তার সাথে আপনি থাকতে পারবেন। কিন্তু বর্তমান আমরা সৎ লোকের সঙ্গকে বয়কট করে দিয়েছি, সৎ লোকের সঙ্গ আমরা চাই না। সৎ লোকের সঙ্গ হলো এরকম জিনিস, বলা হয় যদি আপনি একজন নামাজের সঙ্গে ঘোরাফেরা করেন, আলেমের সঙ্গে ঘোরাফেরা করেন, আপনি নামাজি ছিলেন না, আপনার মুখে দাঁড়িয়ে ছিল না, কোন একটা সময় আসবে যাত্রার মুখে আপনি ধরে একটু বাধ্য হয়ে যাবেন, আপনিও নবীদের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করতে বাধ্য হয়ে যাবেন। কিন্তু যখনই আপনি এগুলো বর্জন করে আপনি আপনার দুনিয়ার মুখী হয়ে একজন সত্তর ঘুষখোর একজন চোর একজন ডাকাতের সঙ্গে জীবন পরিচালনা করবেন, তার সাথে চলাফেরা করবেন, তখন আপনার ভিতরে ওই কাজটাই আসবে, ওই কাজে আপনি শুরু করে দেবেন। একজন জাউলার সাথে থাকলে একজন জায়গা হয়, একজন ডাকাতের সাথে থাকলে একজন ডাকাত হয়, একজন আলেমের সাথে ঘুরলে একজন আলেম সহবাদে থাকলে আপনি না হন আপনার সন্তান আলেম হয়ে যাবে। এই ফিকির নিয়ে আমাদের চলতে হবে, এই ফিকির নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের সন্তানকে সেভাবে গড়ে তুলতে হবে, আমার আপনার সন্তানকে আখিরাতমুখী করতে হবে। ছোটবেলা থেকে আমাদেরকে ফিকির নিয়ে কাজ করতে হবে। আমরা তো আলেম হয়েছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ,
কারো কাছে সম্মান চাওয়া লাগে না। তোমার বাবাকে দেখলে সবাই সালাম দেয়, কোথায় আমার বাবা তো দেশ করছে রাষ্ট্রকে দেখা নাই। আমাদের জীবন পরিচালনা হলো দিন আনি আমরা দিন খাই, এরকম অবস্থা আমরা। তাও তো আমার বাবাকে বর্তমান গ্রামের মানুষ সবাই সম্মান করে, এটা দিকে আর বেশি চালাক থাকে না। যেমন আলেমের বাবা এতটা দামি হলো, দুনিয়ার জন্য এতটাই সম্মান যদি সে পায়, এত আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান রয়েছে ধরা, এত আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার তো ধরা রয়েছে। এখন হাতে যে কোরআন দিলেও, হাতে যে কোরআনে ক্ষমতা থাকবে আখিরাতে, কিয়ামতের দিন 10 জন জাহান্নামের নাম ঘোষণা হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন হাফেজ কোরআনের, একজন আলেম, কোরআনের আলেম যিনি যে যুগে যত মানুষ দেখবেন সবাইকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে, একটা জাতিকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই আলেম আমরা আমাদের সন্তানকে বানাইতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার মুখে এরকম ভাবে পরিচালনা করে দুনিয়ার সব কিছু শেখানোর জন্য আমরা প্রস্তুত। ভাই দুনিয়াতে অর্জন করবেন, করেন দুনিয়া, দুনিয়ার পাশাপাশি আখিরাতের দিকে ফিকির করেন। খারাপ মুখে ভাগ, 3টা সন্তান আছে, 2টা সন্তানকে দুনিয়ার লাইনে পড়ালেখা করে, একটা